রাজ্য সরকারের দেওয়া মুখ্যমন্ত্রীর হাত দিয়ে বঙ্গভূষণ সম্মানে ভূষিত হলেন সালানপুরের বাসিন্দা নন্দলাল বাউরি। পশ্চিম বর্ধমান জেলার অন্যতম গবেষক নন্দলাল বাউরি কলকাতায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে রাজ্য সরকারের দেওয়া বঙ্গভূষণ সম্মানে ভূষিত হলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সম্মাননা তুলে দিলেন নন্দলাল বাউরি মহাশয়ের হাতে। এই অনুষ্ঠানে বিভিন্ন এলাকার গুণীজন ব্যক্তি উপস্থিত ছিলেন। এদিন বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ সম্মান সরকারের পক্ষ থেকে মনোনীত গুণীজনদের হাতে সম্মাননা দেওয়া হয়। এদের মধ্যে এই রাজ্যের প্রত্যন্ত গ্রাম পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের কোল্লা পঞ্চায়েত এলাকার মনোহরা গ্রামের বাসিন্দা নন্দলাল বাবুর হাতেও এই সম্মান তুলে দেওয়া হয়। মূলত দীর্ঘকাল ধরে নিম্নবর্গ জনগোষ্ঠীকে নিয়ে তিনি গবেষণা করে আসছেন, একই সাথে বাউরি জনগোষ্ঠীর ওপরে গবেষণার কাজ করছেন। আর এই কারণেই পুরস্কার মঞ্চে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী শ্রীমতী বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তার হাতে স্মারক, বেশ কিছু গ্রন্থ এবং আর্থিক পুরস্কার তুলে দেন। বছর 63 নন্দলাল বাবু ইতিমধ্যে 7টি গবেষণা গ্রন্থ প্রকাশ করেছেন। তার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য হল রাঢ়ের বাউরি চুয়ার বিদ্রোহ, বাউরি জনগোষ্ঠীর ইতিহাস ইত্যাদি। নিম্নবর্গীয় জনগোষ্ঠীকে নিয়ে গবেষণা কর্মে এর আগে নানান সম্মান প্রাপ্তি হলেও সরকারিভাবে এত বড় সম্মান পেয়ে তিনি আরও উৎসাহিত ছিলেন। তিনি জানান যে এই পুরস্কার তাকে তার কাজে আরও চিন্তাভাবনার খোরাক যোগাবে। উল্লেখ্য, নন্দলাল বাবু স্বরান নামের একটি সাহিত্য পত্রিকা বহুদিন ধরেই প্রকাশ করে আসছেন। তার বলিষ্ঠ সম্পাদনা এই পত্রিকা রাঢ় অঞ্চলের বহু লেখকের রচনাকে বিদ্যুৎ সমাজে তুলে ধরেছে। নন্দলাল বাবুর এই সম্মান প্রাপ্তি পশ্চিম বর্ধমান জেলা তথা বঙ্গের কবি সাহিত্যিক গবেষকদের কাছে বিশেষ আনন্দের। এমনকি যদি ছোঁয়া যায় তাহলে এখনও অনেক জাতি আছে যারা স্নান করে। তো এই যে বিষয়টা একটি মানুষকে শুনলে অশুদ্ধ হয়ে যায়, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা যখন ছোটোবেলা ছিলাম তখন ঠিক বুঝতাম না, কিন্তু যখন বড় হয়েছি পরবর্তীকালে পড়াশোনা একটু আধটু করেছি তখন একটা অন্যরকম যে কেন এটা কী, আর তাহলে এর যে মূলটা কী, এই মূলটা কি এই জানতে গিয়েই বলা যেতে পারে বহু কিছু পড়াশোনা করতে হয়েছে। আর সেই সম্পর্কেই কিছু বই লেখা হয়েছে রাঢ়ের উপর। রাঢ়ের যে এই যে জনজাতি বাউরি, ডোম, হাঁড়ি, মুচি এরা রয়েছে, এদের। আপনি কি কি বই লিখেছেন? বই এ পর্যন্ত চুয়াড় বিদ্রোহের উপরে বই আছে একটা, রাঢ়ে বাউরি চুয়াড় বিদ্রোহ। বাউরি জনগোষ্ঠীর ইতিহাস 2টো খণ্ড আছে, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড। এছাড়া বিভিন্ন প্রবন্ধ আছে, মোটমাট বই 7টা আছে, এর সাথে দুটো কবিতার বইও আছে। তো 7টার মধ্যে কবিতার বইও রয়েছে? হ্যাঁ, 2টো কবিতার বইও আছে। শুধু আমি বলতে চেয়েছি যে এরাও মানুষ, এদের সাথেও মানবিক যে ব্যবহার, সেই মানবিক ব্যবহার করা হোক। এদের যে এরা ছোট, এরা এই, এরা ওই, এই জায়গাটাতেই আমার প্রতিবাদ। এই প্রতিবাদটাই আমার একটা গবেষণার জায়গায় পৌঁছে গেছে। এবং বহু লেখক, অনেক বড় মাপের লেখক, তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে এদেরকে ছোট বলেছেন। হয়তো তার জন্যে তারা দায়ী নয়, যারা প্রচার করছেন তারাই প্রচার করেছেন যে এরা ছোট, এরা এই। অথচ আজ পর্যন্ত আমি একটি জিনিস লক্ষ্য করেছি, এই যে বিশেষ করে বাউরি জনগোষ্ঠী সামাজিকভাবে যে নিন্দনীয় কাজ, সেই রকম সামাজিকভাবে কোনো নিন্দনীয় কাজ কিন্তু বাউরি জনগোষ্ঠীর নেই। ব্রাহ্মণদের আছে। এক সময় আপনারা জানেন যে ব্রাহ্মণরা, একজন কুলীন ব্রাহ্মণ 10, 20, 50 পর্যন্ত বিবাহ করতেন। একজন 60 বছরের বৃদ্ধ একটি 10 বছরের মেয়েকে বিবাহ করতেন। কিন্তু বাউরি জনগোষ্ঠীর এই রকম কোনো সামাজিক নিন্দনীয় কাজ নেই। এই যে কালকে আপনাকে সম্মান জানানো হলো, খুশি তো বটেই, এত বড় একটা সম্মান। হয়তো যখন আমি কলম ধরতে শুরু করেছিলাম তখন তো ভাবিনি যে এই সম্মান আমি একদিন পাবো। বলুন আপনি। তো অবশ্যই খুশি হয়েছি এবং উদ্বুদ্ধও হয়েছি, অনুপ্রাণিতও হয়েছি। আগামী দিনে আরও বড় যে পরিসরের কথা ভাবছি, সেই পরিসরে কাজ করার একটা সুযোগ এসে যাবে। তাছাড়া একটা বিশাল পরিমাণ আর্থিক যে সহযোগিতা, সেটাও আমার হয়তো লেখালেখির কাজে লাগবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আপনাকে এই যে তুলে দিলেন, কি বলবেন এই বিষয়ে? এখন যদি আমি ধন্যবাদ জানাই তাহলে সেটা মামুলি জিনিস হয়ে যাবে। আমি আমার ব্যক্তিগতভাবে তাকে শুধু শ্রদ্ধা জানাতে পারি যে তিনি, সবাই তো উপরের দিকে তাকায়, তিনি কিন্তু নিচের দিকেও তাকিয়েছেন যে এই যে জাতিগুলো একদম নিচে পড়ে রয়েছে, সেই জাতিগুলোকেও তুলে আনা দরকার। আজকে আমি বাউরি জনগোষ্ঠীর সন্তান,
কলকাতা থেকে 300 কিলোমিটার দূরে থাকি। তো আমাকে তো সংগ্রহ করেছেন, ওনারা তো জেনেছেন যে এই ভদ্রলোক লেখালেখি করছে। তাহলে এই যে তুলে নিয়ে গিয়ে কলকাতার মঞ্চে এত বড় একটা সম্মানিত করলেন, এর জন্য শুধু আমি ব্যক্তিগতভাবে নয়, আমার জনগোষ্ঠীগতভাবেও আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি আর কি। এমনি পেশাগত আমি প্রথম জীবনে শিক্ষকতা করেছি, তারপরে রাজ্য সরকারে পঞ্চায়েত বিভাগে কাজ করেছি সচিব হিসেবে, আর এখন তো 2-3 বছর রিটায়ার্ড হয়ে গেছে। কোন পঞ্চায়েতে ছিলেন? আমি ছিলাম দেন্দুয়া পঞ্চায়েত। সরকারি সরকারি কর্মী। হ্যাঁ, সরকারি কর্মী। এবং খুব এই এক সময় সচিবের পদটা খুব বড় পদ ছিল পঞ্চায়েতে। পরীক্ষাটাও খুব টাফ হতো। 20 জনের মধ্যে আমি চাকরিটা পেয়েছিলাম। 20 জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে। পরিবারে কে কে রয়েছে? হ্যাঁ, পরিবারে কে কে রয়েছে এখন? পরিবারে স্ত্রী আছে, মেয়ে আছে, ভাইরা আছেন। মা বাবা নেই, মা বাবা মারা গেছেন। ভাই আছেন। আর আমরা 5 ভাই, তার মধ্যে 1 ভাই মারা গেছেন। 4 ভাই এখন জীবিত আছি। আপনার পরিবারে একটি সন্তান, আমার মেয়ে আর স্ত্রী। মানে স্বামী স্ত্রী আর মেয়ে। হ্যাঁ। আপনার নাম? নন্দলাল বাউরি। আমাদের ভাইদের সম্মান নাই, এই সম্মানটা হচ্ছে পুরা সালানপুর ব্লকের, পুরা পশ্চিম বর্ধমানে। এই যে এত লেখালেখি করেছে, তার ফলে তাকে ডাকা হলো, সম্মান জানানো হলো, এই বিষয়ে এটা কতটা? আমরা খুবই গর্বিত। আমরা তার জন্যে রাজ্য সরকারকে আমরা কি বলবো, কৃতজ্ঞ। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আজকে সরকার ভেবেছে এই মানুষগুলোর জন্যে। আমরা মনে করি আমার দাদা ওরফে নন্দলাল বাউরি, উনি কপাল গুণে কি বলবো, যে আমাদের এই পরিবারে জন্ম হয়েছে। আমরা ওনার ভাই, সে নন্দলাল বাউরির ভাই আমরা, তার জন্য আমরা বহুত গর্বিত। কি নাম আপনার? আমার নাম হচ্ছে দেবাশিস বাউরি। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।